জুলাই মাস থেকে শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। শুরুতে প্রাথমিকের 1 লাখ শিক্ষার্থী এই সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সকালে সচিবালয় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এদিকে জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। খাদ্য সংস্থানের পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য আরেক দুশ্চিন্তা সন্তানদের শিক্ষা ব্যয় মেটানো। বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রতি উপজেলায় 2টি করে স্কুল এই কর্মসূচির আওতায় আসবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা দ্বিতীয়ত দেশীয় পণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। মেড ইন বাংলাদেশ স্লোগান বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে দেব, যার কারণে আমাদের ইলেকশন স্লোগানও ছিল সবার আগে বাংলাদেশ। এবং তৃতীয়ত আমরা যে পরিবেশ বান্ধবভাবে রাষ্ট্রকে সাজাতে চাই, যেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসিগুলো হবে, সেটিকে বাস্তবায়ন করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সব শিক্ষার্থীর পোশাক হবে একই ডিজাইনে। এর মাধ্যমে পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আমাদের কোমলমতি শিশুরা এটার একটা লার্নিং শুরু হয় এখান থেকে। এই পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো। পাট শিল্প জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। এদিকে 14টি বিমান ও কিছু উড়োজাহাজ লিজ নেয়ার বিষয়ে বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। সে বিষয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কিভাবে লিজ করব, এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। কয়েকটি উড়োজাহাজ লিজ নিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনার কথাও বলেন তিনি। লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।